আর মেঘে ঘেরা এক অনন্য শহর নেপালের পোখরা। এই শহরের বুকেই লুকিয়ে আছে এক রহস্যময়, প্রাচীন আর পুণ্যতায় ভরা গুহা, গুপ্তেশ্বর মহাদেবের গুহা। প্রথমবার চোখে পড়বে গুহার প্রবেশদ্বার, যা হিন্দু ধর্মীয় স্থাপত্যে সুসজ্জিত। প্রবেশ করার আগেই অনুভব করা যায় এক ধরনের আধ্যাত্মিক টান, যেন কেউ ডাকছে আপন অন্তর থেকে। এই গুপ্তেশ্বর মহাদেব যে কেভ, মাটির নিচে যে গুহাটি আছে, এই লেভেল থেকে 88 মিটার নিচে নামতে হয়। সেখানে আছেন গুপ্তেশ্বর মহাদেব। গুহার ভেতরে ঢুকতেই আপনাকে নামতে হবে বহু ধাপ সিঁড়ি দিয়ে। এ হচ্ছে গুপ্তেশ্বর মহাদেবের আলোটা জ্বালো টর্চ। ধীরে ধীরে আপনি প্রবেশ করবেন ঠান্ডা স্যাঁতস্যাঁতে অথচ অপূর্ব এক জগতে, যেখানে প্রকৃতি নিজের হাতে গড়ে তুলেছে পাথরের ভেতরে লুকানো এক মহাদেবের মূর্তি। এই গুহার মূল আকর্ষণ হল শিলার ভেতরে স্বয়ং গঠিত মহাদেবের প্রতিমূর্তি। অনেকের বিশ্বাস এই প্রতিমূর্তি স্বাভাবিকভাবে গঠিত, মানুষ বানায়নি। আমরা এখন গুপ্তেশ্বর মহাদেবের কেবে অর্থাৎ পাতালে প্রবেশ করেছি। এখানে চারদিক দিয়েই জল পড়ছে, সেগুলো আপনাদের দেখাবো। আর সামনেই রয়েছে টেভিস ফল্ট, বেশ ঠান্ডা জল। আমরা প্রায় কত ফিট নেমেছি এখন জানি না, পরে বলবো। এখানেই মেলে এক শিবলিঙ্গ, যা শতাব্দীর প্রাচীন এবং গুহার ভেতরে অবস্থিত একটি জলাধারের পাশে পূজিত হন তিনি। আমরা গুপ্তেশ্বর মহাদেবের পাতালে যে কেভ, সেখানে এসেছিলাম। ওই নিচে যে আলো জ্বলছে ওইখানে আছে গুপ্তেশ্বর মহাদেব। এই স্থানটি শুধুমাত্র দর্শনীয় নয়, বরং ভক্তদের জন্য এক তীর্থস্থান। প্রতি বছর হাজারো মানুষ আসে এখানে মহাদেবের আশীর্বাদ নিতে। গুহার মধ্যে পাথরের স্বাভাবিক গঠন, ছাদ থেকে ঝরে পড়া জলকণা, সবকিছু মিলে এক অপার্থিব অনুভূতি দেয়। গুহা থেকে বেরিয়ে বাইরে এসে মনে হয় যেন আপনি এক অন্য জগৎ থেকে ফিরে এলেন। এই গুপ্ত গুহা শুধু ভ্রমণ নয়, এক অন্তরিক্ষ যাত্রা।
আপনি যদি কখনো পোখরায় আসেন তাহলে এই গুপ্তেশ্বর মহাদেব গুহা একবার ঘুরে দেখতে ভুলবেন না। এখানে প্রকৃতি, ইতিহাস এবং আধ্যাত্মিকতা একসাথে মিলে গড়ে তুলেছে এক অপূর্ব অভিজ্ঞতা। এরপর পৌঁছেছি পোখরার কেন্দ্রস্থলে অবস্থিত বিন্ধ্যবাসিনী মন্দিরে, যেখানে হিন্দুদের দেবী দুর্গার এক রূপের আরাধনা করা হয়। এই মন্দির শুধু পোখরাবাসীর নয়, গোটা নেপালের অন্যতম প্রধান দেবীস্থান। পাহাড়ে ঘেরা শান্ত শহর পোখরার বুকে এক অলৌকিক শক্তির আধার বিন্ধ্যবাসিনী মন্দির। এই মন্দির শুধু একটি পুজোর স্থান নয়, এটি পোখরাবাসীদের বিশ্বাস, শ্রদ্ধা আর ভালোবাসার প্রতীক। পোখরার কেন্দ্রস্থলে অবস্থিত এই মন্দিরটি একটি ছোট্ট পাহাড়ের চূড়ায় গড়ে উঠেছে। 20 মিটার্স গেলে লিফটে করে নামা যায়। কিছু সিঁড়ি পেরিয়ে উপরে উঠতেই চোখে পড়ে এক মনোমুগ্ধকর পরিবেশ। চারপাশে পাহাড়, সবুজ গাছ আর মাঝখানে দাঁড়িয়ে বিন্ধ্যবাসিনী দেবীর মন্দির, এক নিঃশব্দ আরাধনার প্রতীক। এই মন্দিরে পূজিত হন দেবী দুর্গা বা বিন্ধ্যবাসিনী, যিনি শক্তির প্রতীক। অনেকের বিশ্বাস দেবী এখানে কালী, দুর্গা ও পার্বতীর মিলিত রূপে পূজিত হন। স্থানীয়রা মনে করেন মনের গভীর থেকে যদি কিছু প্রার্থনা করা হয়, দেবী তা শীঘ্রই পূর্ণ করেন। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় এখানে হয় আরতি আর ভক্তদের সমবেত প্রার্থনা। ঘণ্টার ধ্বনি, ধূপধুনোর গন্ধ আর চরণামৃতের ছোঁয়ায় সৃষ্টি হয় এক অলৌকিক অনুভব। বিন্ধ্যবাসিনী মন্দির শুধু দেবী দুর্গার জন্য নয়, এখানে রয়েছে আরও অনেক দেবতার মন্দির। একদিকে ভগবান শিব, অন্যদিকে শ্রী গণেশ, লক্ষ্মী ও নারায়ণের মূর্তি। এই এক মন্দির চত্বরে যেন হিন্দু ধর্মের এক পরিপূর্ণ চিত্র খুঁজে পাওয়া যায়। পোখরার কোলাহল থেকে দূরে এই মন্দির চত্বর এক নিরিবিলি ধ্যানস্থ জায়গা। ভক্তি আর শান্তির মিলনে গড়ে উঠেছে এই পবিত্র স্থান। পোখরা শহরের ব্যস্ততার মধ্যেও এই মন্দির চত্বর যেন এক টুকরো শান্তির ঠিকানা। প্রতিদিন হাজারো ভক্ত আসেন এখানে মনোবাসনা পূরণের আশায় মার চরণে অর্ঘ্য অর্পণ করতে। এই একটিমাত্র স্থান যেন এক অনন্য দেব সংগম, একই চত্বরে, অথচ হাজার রকম অনুভূতি। গণেশ সিদ্ধি
মন্দির চত্বরে আরও রয়েছে গণেশ, সরস্বতী, বিষ্ণু, শিব ও হনুমান মন্দির। প্রায় 3000 ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দিরটি মা দুর্গার এক রূপ বিদ্যবাসিনী দেবীকে উৎসর্গিত। শুভ শক্তির প্রতীক এই দেবী এখানে পূজিত হন শান্তির অধিষ্ঠাত্রী রূপে। আমি প্রবীর দাস। আমি ঘুরছি নানা জায়গাতে আর ভিডিও তুলে আমার এই চ্যানেলে আপনাদের জন্য আপলোড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার আসছি খুব তাড়াতাড়ি অন্য গল্প নিয়ে। ভালো থাকবেন, দেখা হবে অন্য এপিসোডে।